মিরপুরে এক বৃদ্ধা একটা ফ্ল্যাটে, সে কোন সময় মারা গেছে, কখন মারা গেছে সন্তানরাও জানে না, লাশের মধ্যে পোকা পর্যন্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ খবর নিয়ে দেখা গেছে তার এক সন্তান হলো সচিব, এক সন্তান বুয়েটের শিক্ষক, দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, সেই বুয়েটের শিক্ষক, আরেক সন্তান থাকে কানাডায়। চিন্তা করে দেখেন, দুনিয়ার লাইনে তারা প্রতিষ্ঠিত না? এই কথা বলেন না কেন? একজন হলো সচিব, আরেকজন হলো বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। টাকা পয়সার অভাব আছে? কথা বলেন। তাদেরকে শিক্ষিত করতে গিয়ে পিতামাতার কষ্ট হয়েছে কি হয় নাই? হয় নাই? অথচ সন্তানরা যখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ওই বৃদ্ধা মার খবর নেয় নাই। নিউজটা দেখে আমার চোখের কোণায় পানি চলে আসছে। হায় রে, ঈদের পরে, আবার ঈদের পরের কাহিনী। সন্তানরা যদি মার খবর নিত, লাশ মরে পোকায় কখন ধরতে পারে বলেন তো? কখন পোকা ধরতে পারে? তাও আবার ঈদের সময়। তার মানে ঈদের সময়ও তারা খবর নেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ওই সচিব সন্তানকে শাস্তি দিয়ে সেখান থেকে তাকে অব্যাহতি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম কুলাঙ্গার সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার নাই। যে সন্তান জীবিত থাকতে পিতামাতা অবহেলিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি সিলেটের ফাহিম আল চৌধুরী, একজন মানবতার ফেরিওয়ালা, তার মুখ থেকে শোনা কাহিনী। তার মা যখন অসুস্থ হয়, অসুস্থ হলে তার যত টাকা পয়সা ছিল, জমানো টাকা পয়সা মায়ের খেদমতের পিছনে খরচ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলছেন, আমার মা যখন কোনোভাবেই সুস্থ হচ্ছে না, ঘরের বউ কিন্তু শাশুড়ির খেদমত, যখন পায়খানা প্রস্তাব করে, খেদমত করতে করতে বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফাহিম আল চৌধুরী নিজে বলছেন, আমি আমার মায়ের ময়লাগুলো আমি নিজ হাতে পরিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার মা যখন সুস্থ হয় না, বিদেশে আমার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে আমি আমার মায়ের খেদমত করেছি। আমার মা যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে আমার মা সিজদায় গিয়ে, আমি ফাহিম আল চৌধুরী সন্তানের জন্য আমার মা দোয়া করে, আর আমি পিছনে বসে আমিন আমিন করি। বর্তমান ফাহিম আল চৌধুরীর এমন অবস্থা, তার মুখ থেকে শোনা, তার হাজার হাজার কোটি টাকা আছে। আলহামদুলিল্লাহ বলেন। সব নজির আমাদের সামনে আছে, সমস্ত নজির আমাদের চোখের সামনে আছে। পিতামাতার খেদমত করে কোনো ব্যক্তি নিঃস্ব হয়েছে, এরকম কোনো নজির পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি হাদিসের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পাবো, বহু কাহিনী আপনাদের সামনে বলেছি। পিতামাতার খেদমত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার খেদমত করে নাই, কালিমা পর্যন্ত নসিব হয় নাই। এরকম হাদিস আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানরা ভালো করে শোনো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের কষ্টের কথা উল্লেখ করে বলেন, ও দুনিয়ার সন্তানরা ভালো করে শোনো, তোমার মা, তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, তোমার মা মৃত্যুর যন্ত্রণা প্রত্যেক দিন সহ্য করেছে। তোমার মা মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছে, তোমার মা নিজে কোনো কিছু খাইতে পারে নাই। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পিতামাতার সন্তুষ্টি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টতা রয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যারা আজকে বয়ান শুনতেছে, পিতামাতা জীবিত আছে, কার কার হাত তোলেন তো? পিতা মাতা দুইজনে বেঁচে আছে, বাবা মা দুইজনে বেঁচে আছে, হাত তোলেন, হাত তোলেন যাদের বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের 2টা জান্নাত আছে। আলহামদুলিল্লাহ বলেন। পিতা আছে, মা নাই, অথবা মা আছে, পিতা নাই, হাত তোলেন। আমারও বাবা নাই, হাত তোলেন। পিতা আছে, মা নাই, অথবা মা আছে, পিতা নাই, হাত নামান।
পিতামা কেউ নাই এমন কারা কারা আছেন হাত তোলেন? পিতামাতা কেউ নাই, হাত নামান।